ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস আজ, কর্মপরিবেশ কেমন দেখছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সকাল 9টা থেকে অফিস শুরু হয়েছে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে এই সময়টাতে সচিবালয়ে প্রবেশ করার জন্য সচিবালয়ের মূল ফটক থেকে একদম এই খাদ্য ভবন পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি থাকে, কিন্তু আজকে যখন আমি প্রবেশ করেছি একদম ফাঁকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত রাজধানীতে আসেননি। যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়ে আসলে তারা এখনো অফিসে যোগ দেননি। আর আমি এখানকার কর্মকর্তাদের সাথে, বেশ কয়েকজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে যে আগামী সপ্তাহ নাগাদ এই সরকারি অফিস আদালত চাঙ্গা হবে। এই সপ্তাহটা এইভাবে ঢালাভাবেই চলবে। সেই সঙ্গে রাজধানীর যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আমরা দেখছি যে একদম ফাঁকা। অর্থাৎ অন্যান্য সময় যে দূরত্ব যেতে যে সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগছে। একদম কম সময়ের মধ্যে রাজধানীবাসী তাদের বিভিন্ন কর্মস্থলে তারা পৌঁছে যাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এখনো আসলে ঢাকায় পুরোপুরিভাবে মানুষ ফেরেনি ঈদের ছুটি কাটিয়ে। আর এবার যেহেতু ঈদ এবং পয়লা বৈশাখ দুটি উৎসব একসাথে পড়েছে, সেই সঙ্গে মাঝে সাপ্তাহিক যে ছুটি সেই ছুটিও পড়েছে, তাই 5 দিন টানা ছুটি ছিল এই ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে। এবং সেই ছুটি কাটিয়ে এখনো বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী আসলে অফিসে এখন পর্যন্ত আসেনি। তো সেই সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তাই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মনে করছেন যে আগামী সপ্তাহ নাগাদ রাজধানী আবার সচল হবে এবং সব অফিসগুলো পুরো দমে চলতে থাকবে। আর এই সপ্তাহটা নূরে আলম, কর্মব্যস্ততা এখনো সেভাবে শুরু হয়নি, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।